হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমি আজকে মালয়েশিয়া প্রবাসী জয়নাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি ভিডিও নিয়ে আসলাম যে মালয়েশিয়া ইমিগ্রেশনে পুলিশের হাত থেকে কীভাবে বাঁচবো। আমি তো কোনো ভাষা জানি না, কোনো কিছু বলতে পারি না। যে বাইরে নতুন আইসা কোয়ার্টারে বসে আছেন বা এজেন্ট আপনাদের পাসপোর্ট ভিসার ফটোকপি দিয়ে কাজে পাঠিয়ে দিচ্ছে, ওই বাইরে এখন চিন্তায় আছেন যে এখন যদি ইমিগ্রেশনে রেট দিই তাহলে আমি কী করে বাঁচবো, বা আমি তো ভাষা জানি না, কী বলবো। তো আপনাদের জন্য কোনো বইয়ের কারণ নেই, আপনাদের বস আছে তো আপনারা আছেন। আর যে ভাইয়েরা বসের কাছ থেকে টাকা দিয়ে বই ভিসা সিআইডিবি স্রোত এগুলো নিয়ে নিছে, ওরাও ভাবতেছে যে আমি এখন একটা প্রজেক্টে কাজ করতেছি, আমার ভিসা KL এর, আমি কাজ করতেছি জোহর বারো। অনেকে ভাবতেছে আমার ভিসা জোহর বারো, আমি কাজ করতেছি পিনাং। তো তারাও অনেকে বই করতেছে যে আমরা তো এখন কি করব, আমরা তো আমাদের ভিসার গন্তব্যস্থলে নাই। তো আমি তাদের উদ্দেশ্য একটি কথা বলবো যে ইমিগ্রেশনের হাত থেকে কীভাবে বাঁচবেন। তো শর্টকাটে কিছু ভাষা নিয়ে আসলাম। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমি আজকে তাদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো, যদি আপনারা মনে করেন যে একটা বিল্ডিং কনেকট্রেশনের কাজ সাইডে কাজ করেন, তো একটা সাইডে অবশ্যই অবৈধ লোক থাকে, বৈধ লোক দিয়ে একটা প্রজেক্ট উড়ে না। তো অনেক লোক থাকে, যার কারণে অনেক লোক অবৈধ, অনেক লোক বৈধ থাকে। তো আমি আপনাদেরকে বলবো, আপনার যদি ভিসা সিআইডিবি পাসপোর্ট থাকে হাতে, তাহলে কিন্তু অবৈধ লোকের সাথে সাথে দেখা দেখে আপনিও দৌড়বেন না। যদি আপনি দৌড়েন তাহলে কিন্তু ইমিগ্রেশন আপনাকে টার্গেট করে ধরবে। আর ইমিগ্রেশন আসলে আপনার সব কিছু আছে, আপনার বসও আছে, প্রতি বছর কিন্তু আপনার বসের টাকা নেই নেভি বাইর করার জন্য। তা আপনি বিপদে বললে সে অবশ্যই আসতে বাধ্য। কেন, আপনি যদি অযথা দৌড়াদৌড়ি করেন তো কিন্তু আপনার সমস্যা হবে, আপনি মায়েরও খাইবেন ইমিগ্রেশনের হাত থেকে। তো আপনি ওদের সাথে দৌড়াদৌড়ি করার দরকার নেই। তো আপনি আত্মসমর্পণ করবেন, আর যদি দূর দেন এরকমভাবে দেবেন যাতে বাঁচতে পারেন। যদি ধরা পড়েন তাহলে কিন্তু ইমিগ্রেশনের মায়ের যে খাইছে সে বুঝে। তো আমিও নতুন, আমিও মনে করেন যে KL এর বিষয়ে কাজ করতেছে অন্য এক জায়গায়। তো আমিও বই আছে, আমিও দৌড়বো না কেন, কিন্তু যে সেফটি যে সেভে থাকা ভালো। কেননা আপনার বস আসবে, ঠিক আছে, আসলে কিন্তু মনে করেন যে আপনার কিছু খরচ হবে, কিন্তু এটা বসের আপনি দিতে হবে, কিন্তু আপনার সমস্যাই হবে। তো এখন আমি বলতে চাই যে ইমিগ্রেশনে পুলিশ ধরলে আপনি আপনার বসের কীভাবে বলবেন যে আমার ইমিগ্রেশনে পুলিশ ধরছে। তখন আপনি কথাটা মনোযোগ দিয়ে শুনেন, এখন কিন্তু ইম্পর্টেন্ট কথা। যে ভাইরা নতুন তারা তো অনেক কিছু জানে না, তারা শুধু কয়েকটা ভাষা শিখেন, তাহলে আপনাদের বসের আপনারা বলতে পারবেন যে আমাদেরকে ইমিগ্রেশনে ধরছে। যদি আপনার ইমিগ্রেশন পুলিশ ধরে তাহলে তো কোনো বইয়ের কারণে আপনাকে হয়তো পাসপোর্ট চেক দিয়ে এখানেই ছেড়ে দিবেন, হয়তো আপনাকে বালাইতে নিয়ে পাসপোর্ট চেক দিবে। তখন বালাইতে নিয়ে পাসপোর্ট ইমিগ্রেশনে চাইলে আপনি কি বলবেন, কিভাবে ইমিগ্রেশন বলবো, ইমিগ্রেশন পুলিশ বলবো যে আড়া পাসপোর্ট। আপনার কাছে যদি আপনার পাসপোর্ট থেকে থাকে তাহলে আপনি ইমিগ্রেশন পুলিশকে বলবেন চাই আড়া পাসপোর্ট, মানে আমার পাসপোর্ট আমার কাছে। তখন ইমিগ্রেশন পাসপোর্টটা চেক করবে, যাচাই বাছাই করবে, যদি সব কিছু ঠিকঠাক থাকে ইমিগ্রেশন আছে যে আপনার বসের কাজ লাগবে না, এখান থেকে আপনাকে ছেড়ে দিবে। আর নয়তো আপনার বসের বলবে ফোন দেওয়ার জন্য। তখন আপনি আপনার বসের কীভাবে ফোন দিবেন, তখন আপনার বস তো আর বাংলা কথা বুঝবে না, আপনার বসের আপনি মালাই ভাষা বলতে হবে। তখন আপনি কথাটা মনোযোগ দিয়ে শুনেন। তখন আপনার বসের বলবেন যে বস সায়া ইমিগ্রেশন পুলিশ তাঙ্কাপ, মানে আমার ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে। তখন আপনার বসে আপনার বলবে, কিন্তু মালাইয়ারা কিন্তু একবারে পাহাপোক্ত। তখন কিন্তু আপনার বস কিন্তু মালাইও, সে কিন্তু মালাই ভাষা পারদর্শী, কিন্তু সে কিন্তু একবারে শর্টকাটে বলবে, আপনি বুঝতে হবে কথাটা খুব কেয়ারফুলে। তখন কিন্তু আপনার বসে কিন্তু আপনাকে বলবে যে ইউ আড়ামানা, মানে আপনি কোথায় আছেন, ইউ আড়ামানা। তখন সাপোজ ধরেন আপনি এখন আছেন জোহর বারো, ধরেন জোহর বারো আছেন, জোহর বারো একটা ডিস্ট্রিক্ট, কিন্তু একটা থানা থাকে না, অনেকগুলো থানা থাকে। তখন কিন্তু আপনি থানার নামটা জানতে হবে, প্রথমে কিন্তু আপনাকে থানায় নেবে ধরে। যেমন ধরেন আপনি জোহর বারো মুয়া থানায় আছেন, তখন আপনার বসরে আপনি বলতে হবে বস সায়া জোহর বারো মুয়া বালাই, মানে আপনি জোহর বারো মুয়া থানায় আছেন। তখন আপনি আপনার বসরে মিন্তা করবেন, মিন্তা মানে রিকোয়েস্ট করবেন যে তাড়াতাড়ি এসে আপনার নিয়ে যাইত। তখন আপনি আপনার বসের বলবেন যে বস চেপাত মারে, মানে তাড়াতাড়ি আসো। তো এটাই। আরেকটি কথা একটু কেয়ারফুল শুনবেন, শব্দ কিন্তু দুটোটা একডকি শুনতে শোনা যায়। ইমিগ্রেশন পুলিশ যখন আপনাকে জিজ্ঞেস করবে
ইউআর মানা ইউআর পাসপোর্ট, তখন যদি আপনি 18 জায়গায় যদি কোন সায়া টাটা পাসপোর্ট, তখন কিন্তু ও বুঝবে যে আপনার কাছে পাসপোর্ট নাই। সায়া টাটা পাসপোর্ট বলবেন না, সায়া আড়া পাসপোর্ট, মানে আমার পাসপোর্ট আমার কাছে আছে। তো এটাই, তাহলে ইমিগ্রেশন আসলে মানে বইয়ের কোনো কারণ নাই, কাগজপত্র সব ঠিকঠাক থাকলে, হয়তো আপনার বস ঠিক থাকলে সব ঠিক, তারপরে নিজের সেফটির মধ্যে থাকাটাই ভালো, না তো কিছু নিজের লস হবে। তো এটা আর কি। আর যাদের বই আছে, ভিসা আছে, সব কিছুই আছে, তারা সর্বোচ্চ 14 দিন, হয়তো বসে না গেলে 1 সপ্তাহ, বসে গেলে 1 সপ্তাহ, নয়তো 14 দিন, তারপরে আপনার কুটে তুলবে। তারপরে যদি বসে না যায় তাহলে কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দিবে, আপনার নিজের টাকায় দিয়ে টিকিট কাটতে হবে। আর যাদের বই নেই, সব কিছু আছে, তারা কিন্তু 3 মাস, তারপরে তো লগে বোনাস মায়ের আছে। তো এইটাই, সবাই সবার সাবধান সতর্কতার সাথে চলবেন। তো এই ভিডিওটা দেখে যদি কারো কোনো উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করে দেবেন পরবর্তী মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যাতে আপনার একটা শেয়ারের কারণে অন্য একটা ভাইয়ের উপকার হয়, এই ভিডিওটা যাতে সবাই দেখতে পারে। তো এইটাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।